বাংলাদেশে জেহাদিদের পাল্লায় পড়ে কারোর আবার টাকা সোনা গয়না সমস্তটাই ছিনতাই হলো। ধরা পড়লো উত্তপ্ত বাংলাদেশের হরেক রকম ছবি। শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরকমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো। এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। আর টালমাটাল যখন পরিস্থিতি বাংলাদেশে একেবারে উত্তাল বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে, সেখানে প্রাণে বাঁচতে কেউ হোটেলের বারান্দা থেকে দিলেন ছাপ, তো কেউ আবার গামছা পরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসলেন। পুরো বাংলাদেশ যখন দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে প্রতিবেশী দেশ ভারতের দালাল পাড়ায় কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। কে বা কারা দাদাদের জ্বলন্ত বুকে কেরোসিন ঢেলে দিল, এর পেছনে কাদেরই বা হাত রয়েছে, আজ সেই রহস্য জানবে পুরো বিশ্ব। পাশের দেশ ভারতের কিছু মাদারবোর্ড সাংবাদিক এমনভাবে নিউজ প্রচার করছে যেন বাংলার আকাশে বাতাসে দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ে ছারখার হয়ে গেছে সব। দেশ স্বাধীন করে ফেলেছি বলে যারা গলা ফাটাচ্ছেন, আপনারা কি জানেন আপনার প্রতিবেশী ভারতের মাদারের বাচ্চারা কেমন আছে? তাদের হৃদয়ের হাহাকার আর আর্তনাদ আপনার কান পর্যন্ত কি পৌঁছায়? একবার তাকিয়ে দেখুন না, তাদের বুক ফেটে রক্ত বের হচ্ছে। আগুন যেন বাংলাদেশে লাগেনি, লেগেছে রিপাবলিক বাংলার পশ্চাৎ দেশে। আজ চেষ্টা করে দেখি যদি সে আগুন কিছুটা হলেও নিভানো যায়। বুবুর পালিয়ে যাওয়ার ঘটনায় তারা ব্যথায় ব্যথিত হয়েছে, মর্মাহত, আশাহত, আহত হয়েছে। বাট আমি জানতাম না তাদের মাঝেও ইন্টারন্যাশনাল দালাল আছে। কোটা আন্দোলনের শুরু থেকে আন্দোলনকারীরা ফেসবুকে সতর্ক করে আসছিলেন, চলমান আন্দোলনের এই সময়ে আপনারা মন্দিরে কোরআন আর মসজিদে বেদগীতা দেখে ফাঁদে পড়বেন না, আপনারা শান্ত থাকুন। তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে সব রকম অপচেষ্টা করবে। শেষমেশ ঠিক সেটাই ঘটল। দুধে ভাতে পোষা আদর্শ সৈনিকরা মন্দিরে আগুন দিতে গিয়ে অনেক স্থানে ধরাও খেয়েছে। কে বা কারা এসব অপকর্মের সাথে জড়িত, তাদের মূল উদ্দেশ্যই বাকি তা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু তারপরেও তাদের টার্গেট ইসলামী লেবাস আর ইসলামিক নামের সংগঠনগুলো। কিন্তু মুদির ভাইদের জানা উচিত ছিল, যখন দুই একটা মন্দিরে হামলার খবর ছড়িয়ে পড়ে, কাল বিলম্ব না করে সাথে সাথে দেশের সর্বস্তরের আলেম ওলামা হিন্দুদের প্রোটেকশন দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। মন্দির গির্জা পাহারা দেওয়ার জন্য আহ্বান করেছেন। যে কোনো বিধর্মী হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে আপনারা নিরাপত্তা দিন। সব ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। আপনি এরকম অগণিত মুসলমানদের পোস্ট পাবেন যারা হিন্দুদের প্রোটেকশন দেওয়ার জন্য আহ্বান করেছে। মসজিদের মাইকে মাইকে ঘোষণা দিয়ে সতর্ক করা হয়েছে। সাথে সাথে মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমাম, আলেমগণ দ্রুত ছুটে গেছেন। আর এদিকে মূত্রখেকো সাংবাদিকরা কি প্রচার করছে দেখেন। বাংলাদেশি নাগরিক তারা ছবি পোস্ট করেছে, সেখানে নাকি শিবির, ছাত্র শিবির নাকি লাঠি হাতে পাহারা দিচ্ছে। এই মন্দিরের সামনে আমরা লাঠি হাতে পাহারা দিচ্ছি, ওই মন্দিরের সামনে আমরা লাঠি হাতে পাহারা দিচ্ছি, সেই ছবিগুলো রয়েছে আমাদের কাছে। মন্দির আক্রান্ত হবে কেন? আর দুই, পাহারা দেওয়ার দরকার হচ্ছে কেন? ভারতে যখন সংখ্যালঘু মুসলমানদের মসজিদ ভাঙ্গা হয়, মুসলমানদের প্রতি নির্যাতন করা হয়, তখন কয়জন ভারতীয় হিন্দু এভাবে প্রোটেকশন দিতে এগিয়ে আসে? কয়জনই বা ফেসবুকে পোস্ট করার সাহস রাখে? আজ বাংলার হিন্দু মুসলিম সম্প্রীতি দেখে তাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? কিছু কিছু ভারতীয় গণমাধ্যম এবং ভদ্র শয়তান টুইটারে অপপ্রচার করতে মাজায় গামছা বেঁধে নেমেছে। আমি মানছি কিছু কিছু মন্দিরে আঘাত করা হয়েছে, যা আসলে দুঃখজনক। কিন্তু হিন্দুরা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা অপপ্রচার চালায়নি? যদি তাই না হয় তাহলে এসব কি? বিশ্ব হিন্দু মহাজোট নামক একটি ফেসবুক গ্রুপে প্রান্তপাল নামের এক হিন্দু ভাই কিছু ছবি দিয়ে পোস্ট করেছেন। তিনি ক্লেম করছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সর্দারপাড়ার মন্দিরে ভাঙচুর করা হয়েছে। তারিখ 6/8/2024। এবার এই ছবিটা দেখে মনে রাখেন। এবার দেখেন নিতাই চন্দ্র রয় ক্যাপশনে দিয়েছেন ঠাকুরগাঁও। ওকে, এবার নিচে আসেন, এই ছবিটা দেখেন। কি চিনতে পাচ্ছেন? একই ছবি দুইটি ভিন্ন জায়গার নামে চালাচ্ছে তারা। এবার বলেন কোথায় পঞ্চগড় আর কোথায় ঠাকুরগাঁও? প্রদীপ সরকার নামের আইডি থেকে কিছু ছবি পোস্ট করে প্রতিমা কেন ভাঙ্গা হলো তাই তিনি জবাব চেয়েছেন। কিন্তু ছবিগুলো 2020 সালের। দেখেন, প্রমাণ সহ দিচ্ছি। বাংলাদেশ হিন্দুদের পক্ষ, সম্ভবত পক্ষই লিখেছে। আচ্ছা যাই হোক, আমার বাংলায় সমস্যা। একই ছবি এই পেজে 2020 সালে পোস্ট করেছে। এখন 2024 সালের এই সময়ে এসে 2020 সালের ছবি পোস্ট করে ওরা আসলে কি বোঝাতে চাইছে? আসলেই কি তারা শান্তি চায় নাকি অস্থিরতা? এই যে দেখেন, আরেকজন মাদারবোর্ড লিখেছে, পোস্ট দিচ্ছেন দেশ স্বাধীন, এখনো একদিন যেতে পারলো না, তাতেই বাসায় আগুন দিচ্ছে, মন্দিরে প্রতিমা ভেঙে দিচ্ছে। এটাকেই কি বলে দেশ স্বাধীন? দেশ স্বাধীন সেদিন হবে যেদিন মানুষের মনুষ্যত্ব জেগে উঠবে। এটাই কি তবে মনুষ্যত্বের নমুনা? যারা কফি শপকে বলছে মন্দির, মাশরাফি বিন মুর্তজার বাড়িকে বলছে লিটন দাসের বাড়ি,
ছাত্রলীগের মেয়েদেরকে বানিয়েছে হিন্দু, তাদের মনুষ্যত্ব কোথায়? সাম্প্রদায়িক উস্কানি তাহলে কারা দিচ্ছে? আমি কোনোভাবেই কারো বাড়ি পোড়ানো বা তাকে পিটিয়ে মারা সাপোর্ট করতে পারছি না। অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আবার যদি কেউ অপরাধ করে বসে, তাহলে ফারাক থাকলো কোথায়? আইন শৃঙ্খলা বাহিনীর কর্মবিরতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র দেশে অস্থিরতা তৈরি করেছে, যাদের সাথে ইসলামিক দলগুলোর কোনো সম্পর্কই নাই। তবুও উগ্র হিন্দুবাদীরা কথায় কথায় ইসলাম শব্দটা টেনে আনছে। তাদের সবগুলো অপপ্রচার দেখার পর এটা নিশ্চিতভাবে বলা যায়, বর্তমান ছাত্র আন্দোলন এবং সরকার নিয়ে তাদের অনেক আপত্তি। তাদের কথা অনুযায়ী ইসলামিক সংগঠনগুলো ক্ষমতা দখল করে নিয়েছে। এখন একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে তারা কি আওয়ামী লীগকে সেকুলার, এথিয়েস্ট অথবা হিন্দু বলে মনে করত? তা না হলে সকল অপোজিশন পার্টিকে তারা ইসলামিক পার্টি বলে চালিয়ে দিচ্ছে কেন? আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলকে একটা কথাই বলতে চাই, আপনারা যদি এখনও ধর্মের ব্যাপারে এক হতে না পারেন, তবে খুব অচিরেই এর ফল আপনাদেরকে ভোগ করতে হবে। যারা নিজের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না, তারা অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে বিরাট চিন্তিত। বিষয়টা যেমন হাস্যকর তেমনই দুঃখজনক। তবে তারা কিসের জন্য এসব করছে সেটা আমরা জানি। যেখানে বাংলাদেশের হিন্দুরাও বলছে আমরা ভালো আছি, আমরা সেফ আছি, সেখানে পাশের দেশ থেকে তারা মায়া কান্না দেখাচ্ছে। ব্যাপারটা এমন যেন মায়ের চাইতে মাসির দরদ বেশি। যেসব বাংলাদেশি হিন্দুরা এসবের প্রতিবাদ না করে নিজের দেশে বদনাম ছড়ানোর জন্য মিথ্যা অপপ্রচারে অংশ নিয়েছে, তাদেরকে এখন কি করা উচিত? তারা আসলে ইসলাম বিদ্বেষী, আর না হয় তারা ভারতের কেনা গোলাম। শত শত মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে, সেসবের প্রশংসা কেউ করে না। উল্টো তাদের কথা কি জানেন? মসজিদ যেখানে পাহারা দিতে হয় না, সেখানে মন্দির কেন পাহারা দিতে হবে? যার জন্য করেন চুরি, সেই বলে চোর। এদের কথা বলার ধরন দেখেন, কিভাবে হিন্দুদের তারাই উস্কানি দিয়ে বিষিয়ে তুলছে। হ্যালো, আপনাকে বলছি যে বাংলাদেশে বসে মৌলবাদীদের সমস্ত ধরনের প্রোপাগান্ডা লিখছিলেন, বলছিলেন, ময়ূককে আক্রমণ করছিলেন। বলুন আজ কোথায় গেলেন? চ্যানেল বদলে দিলেন নাকি? ঠকঠক করে কাঁপছেন নাকি? মৌলবাদীরা ফোন করে বলছে নাকি পরবর্তী প্রোপাগান্ডা কি ছড়াবেন? হিন্দুদের আর কিভাবে মারা যাবে, হিন্দুদের মন্দির আর কিভাবে ভাঙা যাবে? তারা এমনভাবে সংবাদ প্রচার করছে যেন মনে হচ্ছে বাংলাদেশ শেষ, বাংলাদেশে হিন্দু নিধন চলছে। যখন হাজার হাজার ছাত্রকে মেরে ফেলা হয়েছে, তখন তোরা কোথায় ছিলি? সত্য কথা বলার কারণে বাংলাদেশের হিন্দুদেরকেও শিবির বলে ডাকা হয়েছে। খবর রাখিস কিছু? তবে তারা যাই প্রচার করুক না কেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। তারা বিষয়টি বুঝতে পেরেছে এবং সবাইকে সতর্ক করেছে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি ভারতের সেই সব ছাত্র ভাই বোনদেরকে যারা বাংলাদেশের ছাত্র হত্যার প্রতিবাদে মাঠে নেমেছিলেন। তোমরা জেনে অবাক হবে যে ভারতীয় একটি মিডিয়া বাংলাদেশকে নিয়ে নিউজ করে তাদের সংসার চালাচ্ছে। তোমরা আরও জেনে অবাক হবে যে এরা এত বড়ই ভিখারি, এরা নিজের দেশের কোনো নিউজ পায় না। দাদারা কোথায় হাগে এটা তোমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবে। আপাতত এটা জানাই তারা কিভাবে তোমাদের সাথে মাইন্ড গেম খেলছে। এই চ্যানেলের সবচাইতে পপুলার ভিডিও শেখ হাসিনাকে নিয়ে বানানো, যা মাত্র 2 দিনে 13 মিলিয়ন ভিউজ পেয়েছে। এরা মূলত বিশ্বের 1 নম্বর মাদারবোর্ড এবং ভিউজ ব্যবসায়ী।